আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো ঈদ তো চলে গেছে, বেশ কিছুদিন হয়, আর আমার ব্লগ দেওয়াটাও এই ঈদের মধ্যে বন্ধ ছিল। এর মধ্যে হচ্ছে ঘোরাঘুরি, আনন্দ আর পরিবার পরিজন নিয়েই কাটিয়ে দেওয়া হয়েছে ঈদটা। তখন আর ব্লগ করা হয়নি। আজ বেশ কিছুদিন পর আবার হচ্ছে ঘুরতে যাচ্ছি, আর ঘোরার মধ্যে একটা ব্লগ করছি। আজকে আমরা পরিবারের সবাই মিলে হচ্ছে ঘুরতে এসেছি। এই দিকটায় খুব একটা আসা হয় না, আজকে আসলাম। আর এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল, আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু দেখানো যাক এই সুন্দর পরিবেশটা। আর এই সুন্দর পরিবেশটা হচ্ছে মানিকগঞ্জের ঝিটকা এলাকায়। এলাকাটা খুব বেশি সুন্দর, আর আমরা হচ্ছে এখানে এসে নেমেছিলাম, কিছুটা সময় এখানে থেকে তারপর আবার আমরা চলে গেছি ঘোরাঘুরি করার জন্য। আর এরপর ঘোরাঘুরির পর তো বাসায় ফিরে এসে কাজে মন দিতে হবে। বাসায় হচ্ছে এসে গেছি বিকালবেলা, বেশ ভালো রোদ ছিল। সকালবেলা হচ্ছে বৃষ্টি বৃষ্টি ছিল, তবে বিকেলবেলা হচ্ছে অনেক সুন্দর রোদ উঠেছিল। আর আমাদের বাড়িতে এখন হচ্ছে সোয়াজের ফসল এসেছে, এটা হচ্ছে এখন সবাই নিচ্ছে, সোয়াজের বতর চলছে। আর আমি সেই কাজগুলো দেখছি আর একটা কেক বানানোর প্রস্তুতি নিচ্ছি। এখন যেহেতু ঈদের ছুটি, তাই বাসার সকলে বাসায় আছে, তাই হচ্ছে এখন একটা কেক বানানোর প্রস্তুতি নিয়েছি। আলহামদুলিল্লাহ, কেকটা বেশ সুন্দর হয়েছে। আর বাসায় যেহেতু এখন একটু মানুষ বেশি আর বাচ্চারাও একটু বেশি, সেই জন্য হচ্ছে কোনো কাজ আর শান্তিতে করা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে অনেক বেশি ঝামেলার মধ্যে করা হচ্ছে। এই কেকটাও অনেক বেশি ঝঞ্ঝাট আর ঝামেলার মধ্যে খুব বেশি তাড়াহুড়া করে বানিয়েছি, তবে আলহামদুলিল্লাহ কেকটা বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আর এটার কেকের যে ডিজাইন করব সেটা ভেবেছি খুব বেশি সিম্পল করব। এটা রেড কালার দিয়ে করার চিন্তা করেছি, তবে যখন আমি রঙগুলো মিক্স করব তখন দেখা যাচ্ছে যে সবাই বলছে এত কালার না দিলেই হতো। তখন আবার এটা রেড না হয়ে একটু হালকা হয়েছে, তবে ফ্রিজে রেখে দিলে দেখা যেত যে এটার কালারটা আরও একটু গাঢ় হতো, কিন্তু ফ্রিজে রাখার মতন সময় নেই, কারণ হচ্ছে কালকে সকালবেলায় যে যার কাজের গন্তব্যে চলে যাবে। এখানে চিন্তা ভাবনা করছিলাম আর দেখে নিচ্ছিলাম যে কোন নজেলটা দিয়েই ডিজাইন করব। এখানে লিপ নজেল আর হচ্ছে রোজ নজেল দুইটা বের করে নিয়েছি, এখন এটাকে সেট করে নিচ্ছি। রোজ নজেলের যে নজেলটা ওইটা হচ্ছে একটু বড় সাইজের, যে কারণে এভাবে লাগানো যায় না। এভাবে লাগানোটা খুব বেশি ইজি, কারণ হচ্ছে এখানে একটা ব্যাগের মধ্যেই ক্রিম নিলেই হয়ে যায়, আর ওভাবে নিলে দেখা যায় যে দুইটা ব্যাগ নষ্ট করতে হয়। আর আমি যেহেতু মাঝে মধ্যে কেক বানাই, সেজন্য হচ্ছে আমার কাছে ক্রিমের ব্যাগগুলো খুব একটা থাকে না, খুব অল্প পরিমাণে আনা হয়, তাই এত ব্যাগ নষ্ট করাটা একটু ঝামেলাই মনে হয়। এখানে হচ্ছে আমি কালার ছাড়া শুধু ক্রিম নিয়ে নিচ্ছি, এটার সাইড দিয়ে ফিনিশিং করব আর হচ্ছে একটু ডিজাইন করব। এটার মধ্যে লিপ নজেল দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে ডিজাইন করব এখন আপাতত। আর কিছুদিন ধরে আমাদের বাড়ির অবস্থা এমন হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠব, দেখব বাসায় কারেন্ট নেই, আবার রাতে ঘুমাতে যাব কারেন্ট নেই। এর মাঝে যে কতবার কারেন্ট যাবে। আমি কেকটা বানাচ্ছিলাম, তার মধ্যে কয়েকবার কারেন্ট গেছে, যে কারণে আমি সম্পূর্ণ ডিজাইনটা ভিডিও করতে পারিনি। কিছু কিছু অংশ ভিডিও করা হয়েছে, আবার কিছু কিছু অংশ কারেন্ট না থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অবস্থার মধ্যে, আর তার মধ্যে আছে হচ্ছে বাচ্চাদের দুষ্টুমি, সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়ার মধ্যে হচ্ছে কেকের ডিজাইন করা হয়েছে। আর যেহেতু অনেক দিন পরে পরে ডিজাইনগুলো করা হয়, মানে কেক নিয়মিত বানানো হয় না, সেই কারণে দেখা যায় যে অনেক দিন পর প্রথম যে কেকটা বানাতে যাই সেই কেকটা বানাতে একটু বেশি সময় লাগে। কেকের মধ্যে ক্রিম দিয়ে এটাকে আর ফ্রিজে রাখা হয়নি, একেবারেই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে, যেই কারণে কেকটার ফিনিশিং আসতে অনেক বেশি সময় লেগেছে।
কেকের ডিজাইনটি করতে করতে এখানে প্রতিদিনের পুরনো সেই কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এলোমেলো আর অগোছালো এই ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আপনি যদি প্রতিনিয়ত আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটির কোন অংশটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্ট দেখতে, পড়তে এবং রিপ্লাই করতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটার ওপরে আমি খুবই সিম্পল করে লিপ নজেল দিয়ে হালকা একটু ডিজাইন করে নিয়েছি। আর হচ্ছে এটার সাইড দিয়ে খুব একটা ফিনিশিং করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের খাওয়ার তাড়া শুরু হয়ে গেছে এখনই। ক্রিম ছিল অনেক বেশি বেশি হয়েছে, তবে আমি এটার মধ্যে খুব একটা ক্রিম দেইনি কারণ বাচ্চারা খাবে। আর আমার বাচ্চা তো ক্রিম খেতে পছন্দ করে, তবে আরও দুজন আছে তারা খুব একটা ক্রিম খেতে পছন্দ করে না, সে কারণে খুব অল্প পরিমাণে ক্রিম দিয়েছি, যতটুকু না দিলেই নয় এরকম আর কি। এই ডিজাইনটা অনেক দিন পরে করলাম, তবে আমার কাছে দেখতে ভালোই লাগছে। এখন নিচ দিয়েও এরকম করে হালকা একটু ডিজাইন করে দিব। এটা হচ্ছে 2 ডিমের কেক, আর এটা হচ্ছে একটু বেশি বড় মোল্ডে করা হয়েছে, যে কারণে অনেক বেশি পাতলা হয়েছে কেকটা। আর এই ডিজাইনটা হচ্ছে হাইট কেকের মধ্যে করলে দেখতে তখন বেশি ভালো লাগে। এটা হচ্ছে একটু ছোট সাইজের মোল্ডের মধ্যে কেকটা বেক করার দরকার ছিল, যেহেতু এটার পিস করা হবে একটু বেশি পরিমাণে, সেই কারণে হচ্ছে আমি বড় মোল্ডের মধ্যেই 2 ডিমের কেক করে নিয়েছি। আমার কাছে এরকম সিম্পল সাদা কেকগুলো দেখতে ভালো লাগে, তবে অনেকে হচ্ছে একেবারে সাদামাটা কেক পছন্দ করে না, সে কারণে হচ্ছে এর মধ্যে খুবই অল্প পরিমাণে 3-4টা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে দিব। আসলে সাদামাটা এই কেকগুলো দেখতে ভালো লাগলেও তবে সবার কাছে তো আর ভালো লাগবে না, আসলে সবার চয়েস এক নয়, সে কারণে হচ্ছে আমি এখানে একেবারে অল্প আর ছোট করে কয়েকটা গোলাপ ফুল বানিয়ে তারপর বসিয়ে দিব। আর এই দেখেন, কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের এখানে বিদ্যুৎ থাকে না, আর এখন ফুলগুলো বানাতে বানাতে হচ্ছে বিদ্যুৎ চলে গেছে। কেকটা ডিজাইন করতে করতে এর মাঝে যে কতবার গেছে আর আসছে সেটা বলার বাইরে। একবার যাচ্ছে একবার আসছে, এভাবেই হচ্ছে আমি কেকটা বানিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এরপর আমার কেকটার ফাইনাল লুক। এর মধ্যে হচ্ছে কয়েকটা পাতার দিয়ে ডিজাইন করলে দেখতে আরও একটু বেশি ভালো লাগতো, তবে সেই সময় আর সুযোগ কোনোটাই নেই আমার হাতে এখন। তো এভাবে করেই কেকটাকে কেটে তারপর খেয়ে নিয়েছি সবাই মিলে। আলহামদুলিল্লাহ, কেকটা খেতে ভীষণ ভালো হয়েছিল। গতকাল রাতে কেকগুলোর যে ফুলের ডিজাইন করা হয়েছিল সেটা হচ্ছে অন্ধকারের মধ্যে বানানো হয়েছিল, সেই কারণে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ক্রিমটা হয়ে গেছে, কারণ হচ্ছে যে কালারটা মিক্স করা হয়েছিল সেই ক্রিমের সঙ্গে আরও একটু সাদা ক্রিম কালার ছাড়া সেটা হচ্ছে মিক্স করে তারপর আমি এটা এই কালার নিয়ে এসেছি। এতটুকু ক্রিম বেঁচে গিয়েছিল, সেই কারণে হচ্ছে সেটুকু ক্রিম দিয়ে দিনের বেলা বাচ্চাদের ফুল বানিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এভাবেই ক্রিমটা খেয়ে নিবে। আর আমারও একটু প্র্যাকটিস হবে, শুধু রোজ ডিজাইন করিনি, আরও কয়েকটা ফুলের ডিজাইন করেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি, ওগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি। তো আজকের এই গোলাপটা বানাতে বানাতে ভিডিও থেকে বিদায় নিয়ে নিব। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।